আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, WBSSC গ্রুপ ডি এবং গ্রুপ সি রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে সেটা কিন্তু আপডেট রয়েছে, ঠিক আছে। তো নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে গ্রুপ সি গ্রুপ ডি, এবং আশা করি আপনারা দেখেছেন গতকালে কিন্তু ফাইনাল যে অ্যান্সার কি প্রকাশিত করেছে কমিশন, ঠিক আছে। তো ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত করার পর কাট অফ ডিটেলস নিয়ে কিন্তু ভিডিও তৈরি করা হয়নি, যদি এর আগেও কাট অফ ডিটেলস নিয়ে ভিডিও রয়েছে চ্যানেলে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। তো গতকালকে যেহেতু ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত করেছে কমিশন, তো সে মতো কিন্তু পরিষ্কার যে কোন অ্যান্সারটি সঠিক। কিছু কিছু অ্যান্সার কনফিউশনে ছিল, আশা করি আপনারা জানেন। এই যে আপনাদের বালুচরি রয়েছে, তারপর পুরুলিয়া নাকি মুর্শিদাবাদ, মাসিমা নাকি মাতা, তারপর এদিকে আপনাদের কর্মসাথী নাকি সমশ্রী। তো কিছু কিছু আপনাদের কনফিউশন ছিল, সেই কনফিউশন কিন্তু আশা করি দূর হয়ে গেছে বর্তমানে এখন। তো আজকে আমরা এই ভিডিওতে ফাইনাল কাট অফ নিয়ে আলোচনা করব, কত নম্বর থাকলে আপনারা সেফ জোনে থাকবেন, ঠিক আছে। তো কত গুণ প্রার্থী পরবর্তী স্টেপে ডাকবে কমিশন, তো যদিও আমরা গ্যাজেটে দেখেছি, তো অনেকে হয়তো দেখেননি, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, এবং অনেকে কিন্তু সোশ্যাল সাইটে দেখছেন, আমিও দেখেছি, একটা গুজব ছড়াচ্ছে, ভুল তথ্য। রেজাল্ট নাকি এই মাসেই প্রকাশিত হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই যে মাস পড়লো, এই মাসে নাকি শেষের দিকে, এই মাসের শেষের দিকে নাকি রেজাল্ট ডিক্লেয়ার হতে পারে গ্রুপ সি পদে অ্যাকচুয়ালি। তো অবশ্যই আপনারা গুজব থেকে দূরে থাকবেন, ভুল তথ্য থেকে অবশ্যই দূরে থাকবেন। রেজাল্ট আশা করি আপনাদের বলেছি এর আগে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তো আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করছি, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে আলোচনা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো গ্রুপ সি কাট অফ কীরকম হতে পারে, এর আগেও কিন্তু চ্যানেল আপডেট রয়েছে, ঠিক আছে। পরীক্ষা যেদিন হয়েছিল তারপরের দিনেই কিন্তু কাট অফ এবং পরীক্ষার উত্তরপত্র নিয়ে আলোচনা হয়েছে। কাট অফ কত যেতে পারে, 60তে কাট অফ কত হতে পারে, গ্রুপ সিতে কিন্তু অলরেডি কাট অফ ডিটেলস রয়েছে, যদিও এই বিষয়ে ভিডিও নেক্সটে করা হবে। তো আজকে আমরা বিশেষ করে গ্রুপ ডি পদের কাট অফ কীরকম হতে পারে তো আলোচনা করব। তো এর আগে আপনাদের বলেছি ইউআর মোটামুটি 34 থেকে 37 আপনারা দেখে নেবেন, ঠিক আছে। আমি 34 থেকে 37, ঠিক আছে, 34 থেকে 37 ইউআর যারা প্রার্থী রয়েছেন, যদি এরকম আপনাদের নাম্বার থাকে +5 -5, তো অবশ্যই আপনারা নিশ্চিতে থাকুন, কোনো রকম সমস্যা হবে না। 40-এর মধ্যে পরীক্ষা গ্রুপ ডি, ঠিক আছে। তো আশা করি আপনারা জানেন, একটা প্রশ্ন ভুল, রং কোশ্চেন ছিল একটা, সেটা এখন 39-এ কমিশন পরীক্ষা ধরবে নাকি এখন 40-এ ধরবে, সেটাই হচ্ছে ব্যাপার, নাকি +1 সবাইকে দেবে, সেটাই হচ্ছে এখন ব্যাপার, কমিশনের ব্যাপার। তবে 40 হিসেবে আমরা ধরবো, যেহেতু 40 নম্বরে পরীক্ষা হয়েছিল, রং কোশ্চেন ছিল একটা, আশা করি +1 হবে সবারই, এবং দুটা প্রশ্ন দুটা উত্তর, ঠিক আছে। হয়তো অনেকেই করে এসেছেন, যেটা আপনাদের কম্পিউটার যেটা একটা কোশ্চেন ছিল। তো ফাইনাল অ্যান্সার কি যেহেতু প্রকাশিত হয়ে গেছে, তো কাট অফ আমি এবার বলবো মোটামুটি 35-36, ঠিক আছে। 35-36 যাদের মার্কস রয়েছে ইউআরে, তো আপনারা নিশ্চিন্তে থাকুন। অনেকে বলছেন 40-এ 40 কাট অফ যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমার মনে হয় যতদূর আইডিয়া, মোটামুটি 35-36 কিংবা 37, যেটা লাস্ট যেটা আপনাদের রয়েছে, ঠিক আছে, এরকমই কাট অফ যাবে। 34, 35, 36 এই তিনটের মধ্যে হয়তো এরকমই কাট অফ যেতে পারে ইউআর। তো অনেকটা হাই কাট অফের কথা বলছি যদিও, কারণ ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, আপনারা দেখবেন 40-এ 35 কিংবা 37 বলছে কাট অফ, সেখানে মাত্র 3 থেকে 5 নম্বর কম, ঠিক আছে, 40-এর মধ্যে। তো অবশ্যই এখানে ব্যাপার রয়েছে, কারণ পরীক্ষা অনেকেরই ভালো হয়েছে গ্রুপ ডি পরীক্ষা। তো এই বিষয়ে কিন্তু আমি দেখেছি অনেক জায়গায়, তো কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করছেন, মোটামুটি অ্যান্সার 40-এ 40 করে এসেছে কেউ, ঠিক আছে, এবং অনেকে মোটামুটি 35, 36 কিংবা 37 ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস পাবে। আর একটা জিনিস হয়তো আমরা লক্ষ্য করেছি কিনা জানি না, তো আমরা একটু বিস্তারিত আসছি। আপনারা অনেক শিখতে পাচ্ছেন ভ্যাকেন্সি কত ছিল, ঠিক আছে, ভ্যাকেন্সি আপনারা অনেক শিখতে পাচ্ছেন, গ্রুপ ডি ভ্যাকেন্সি। এবং এখানে জোন ওয়াইজ কিন্তু কাট অফ নিয়ে আলোচনা করা হচ্ছে না চ্যানেলে, জোন ওয়াইজ কাট অফ করা হচ্ছে না, কারণ এখানে অনেক ব্যাপার রয়েছে, তো অনেকটা ডেটার ব্যাপার রয়েছে। তো আমাদের কাছে তো কোনো কিছু ডেটা নেই যে কোন জনে কত অ্যাপ্লিকেশন করেছে, পরীক্ষা কত হাজার পরীক্ষার্থী ছিল সেখানে, সেরকম কিন্তু কারো কাছে খবর নেই। তবে কমিশন যদি ফিউচারে তথ্য যদি আপলোড করে কমিশন সাইটে, তো এক্সট্রা আপডেট আপনার দিয়ে দেওয়া হবে। তো ইয়ার এবং এনআর, তারপরে এসিআর, এসআর, দেন ডাব্লিউআর, ঠিক আছে, এই যে 5টি জোন রয়েছে,
5টি জনের কাট অফ কম বেশি হতে পারে, এটা কিন্তু আপনাদের বলে দিচ্ছি। তো এখানে 34 থেকে 37 কথা বলেছি আমি। তো অবশ্যই কিন্তু জোন ওয়াইজ কাট অফ অবশ্যই +1 কিংবা -1 হতে পারে, অবশ্যই এখানে তো থাকবে। হয়তো কোনো জনে 36 কাট অফ গেল, হয়তো কোনো জনে 34 কাট অফ গেছে ইউআর, ঠিক আছে, এরকম কিন্তু হতে পারে, কারণ জোন ওয়াইজ কাট অফ কিন্তু আমি বলছি না আপনাদের। ও আরেকটা জিনিস এখানে রয়েছে, তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন, এখানে 2 টাইমসের কথা বলা আছে, ঠিক আছে, মাত্র 2 গুণ প্রার্থী ডাকবে, ঠিক আছে। আসলে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, মাত্র 2 গুণ প্রার্থী ডাকবে। তো আপনারা বুঝতে পারছেন তাহলে কত হাজার ক্যান্ডিডেটস ডাকতে পারে নেক্সট স্টেপে। তাহলে একবার আপনারা ভেবে দেখুন কীরকম হারে তাহলে কম্পিটিশন বাড়বে। আর এখানে কিন্তু ভালো ভালো ক্যান্ডিডেটস গ্রুপ ডি এক্সামিনেশন দিয়েছেন। আর রাজ্যের অবস্থা তো আশা করি আমরা জানি, রাজ্যে কোনো রকম চাকরির নোটিফিকেশন নেই, এখানে অনেক ব্যাপার রয়েছে। চাকরির কোনো কিন্তু নোটিফিকেশন নেই রাজ্যে। এখানে পঞ্চায়েত মোটামুটি 7,000 কাছাকাছি ভ্যাকেন্সি ছিল। এখানে WBGRB 60,000 ভ্যাকেন্সির কথা ছিল, মোটামুটি 10 বছরে এখানে 6,000 করে নিয়োগ করার কথা, এখানে 6,000 নিয়োগ এখন পর্যন্ত করতে পারেনি রাজ্য সরকার। তারপরে দিকে আপনাদের WBSSC নতুন করে স্টাফ সিলেকশন গঠন হয়েছিল, তো সেটা যে কী খবর সেটার তো কোনো রকম আতাপাতা নেই। 12,000 গ্রুপ ডি নেওয়ার কথা, ঠিক আছে। তো ভ্যাকেন্সি প্রচুর রয়েছে গ্রুপ ডিতে, কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে কোনো কিছুই করছে না। তো যাই হোক, বেকারদের ভেঙে কিন্তু আজকে এত প্রকল্প ভাতা তাদের ভেঙেই কিন্তু রাজ্য সরকার খাচ্ছে, ঠিক আছে। আজকে এত ভাতা, এত প্রকল্প, আজকে একটি যদি মোটামুটি 15 থেকে 20,000 কিংবা আরও বেশি যদি চাকরি হতো বছরে, তাহলে কত হাজার কোটি টাকা মাসে বেতন দিতে হতো। তো অবশ্যই সেগুলো বেতন চাকরিতে না খরচ করে ভাতাতে খরচ করছে রাজ্য সরকার। আর এখানে পরিষ্কার বলা হয়েছে ফাইনাল ভ্যাকেন্সি আপনারা দেখতে 2:1 রয়েছে, ঠিক আছে। এবং তারপর যারা ওবিসি রয়েছেন, আপনারা 32+ যদি আপনাদের নাম্বার থাকে তো অবশ্যই আপনারা অনেকটাই নিশ্চিত। এবং যারা এসসি রয়েছেন, মোটামুটি 30-এর কাছাকাছি নাম্বার যদি আপনার থাকে, 30+ থাকে যদি থাকে, তো অবশ্যই আপনারা কোয়ালিফাইড করবেন হয়তো নেক্সট স্টেপে। এবং যারা এসটি রয়েছেন, মোটামুটি 27-28 কিংবা 30+ যদি আপনাদের নাম্বার থাকে, তো অবশ্যই আপনারা কোয়ালিফাই করবেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে। কম বেশি এরকমই যাবে, হয়তো কয়েক নাম্বার হেরফের হতে পারে। আর এবার বন্ধুরা চলে আসছি এই যে রেজাল্ট, ঠিক আছে, রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে সি পদের এবং ডি পদের, ঠিক আছে। তো সি পদের যেহেতু পরীক্ষা আগে হয়েছে, তো অবশ্যই আমরা আশা করব সি পদের রেজাল্ট আগে প্রকাশিত হবে, ঠিক আছে। দেন গ্রুপ ডি পদের পরীক্ষা সপ্তাহখানেক পর হয়েছিল, ডি পদের রেজাল্ট অবশ্যই সি পদের পর হবে, ঠিক আছে। তো সেই মতো একটা নতুন আপডেট পাওয়া যাচ্ছে যে মোটামুটি জুলাই মাসের আগেই হয়তো সি পদের রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে, ঠিক আছে। আপনারা জুলাই মাসে ধরে রাখুন, হয়তো তার আগে প্রকাশিত হয়ে যেতে পারে সি পদের রেজাল্ট। ডি পদে একটু লেট হবে, হয়তো পুজোর আগে প্রকাশিত হবে। আপনারা অনেকে সোশ্যাল সাইটে শুনছেন যে এই মাসে নাকি প্রকাশিত হবে রেজাল্ট, তো সম্পূর্ণ কিন্তু ভুয়ো আপডেট, ঠিক আছে।